জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। মল মাসের সমাপন হচ্ছে 31শে জ্যৈষ্ঠ, 15ই জুন। এই দিনই অমাবস্যা। আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম যে মল মাসে দুটো অমাবস্যা। একটি অমাবস্যা প্রথমে হয়ে গেছে, আর এই শেষ দিন জ্যৈষ্ঠ মাসে এই দিন অমাবস্যা। মল মাস সমাপন হচ্ছে, তো এই অমাবস্যা আবার মল মাস সমাপন হচ্ছে। এই দিন আপনাদেরকে বলবো, কিছু সবজি, কিছু খাবার ভুলেও খাবেন না এই দিন। আর এই দিন কিছু জিনিস যেগুলো কিনে আনবেন না, এমনকি কিছু খাবার যেগুলো দান করবেন না কাউকে, এমনকি বাড়িতে যদি ভিখারিও আসে তাকেও দেবেন না এই অমাবস্যা দিন। মানে মল মাসের শেষ হয়ে যাচ্ছে। এই দিন গৃহে কিছু সংস্কার করবেন, তাতে করে যদি আপনাদের গৃহে কোনো দোষ ত্রুটি লেগে থাকে বা কোনো রাহু দোষে আপনারা পড়েছেন, তাহলে সম্পূর্ণ মুক্ত হবেন। সেই বিশেষ কিছু উপায় বলে দেব, অবশ্যই কিন্তু করবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুবই লাভবান, উপকৃত হবেন। আপনারা আপনাদের জীবনের সমস্ত কিছু বাধা ঠেলে আগের দিকে এগিয়ে যেতে পারবেন। তাহলে শুনুন, প্রথমেই বলি আপনাদেরকে, এই দিন আপনারা আপনাদের গৃহে যারা মহিলারা আছেন তারা বাড়ির বাইরে চুল খুলে বেরোবেন না। যেহেতু মল মাসের শেষ, আবার অমাবস্যা, সকাল সকাল স্নান সেরে নেবেন। বেলা 12টার আগে চুল শুকনো করে চুল বেঁধে রাখার চেষ্টা করুন। যদি বাইরে আপনাদের যাবার প্রয়োজন থাকে নিশ্চয়ই যাবেন, আপনারা কাজে কর্মে নিশ্চয়ই যাবেন। কিন্তু অনেকেই আছেন যেহেতু ছোট চুল বাঁধে না, চুল ভিজে থাকে, আপনারা কিন্তু এই দিনটায় অন্ততপক্ষে চুলটা একটু শুকনো করে চুলটা বেঁধে বাইরে যান কাজে। এতে করে কি হয় জানেন, আপনাদেরই জীবনে উন্নতি হবে, কোনো রকম দোষ লাগবে না। এবার আপনাদেরকে যেটা বলবো, এই দিন গৃহে ভুলেও এই জিনিসগুলো কিনে আনবেন না। যেমন ধরুন, যত প্রয়োজনই থাক, আপনারা এই দিন ঝাঁটা কিনে আনবেন না, বা ধারালো কোনো জিনিস কিনে আনবেন না। এমনকি এই দিন স্টিলের বাসনও কিনে আনবেন না, আর লোহার জিনিস তো একেবারেই না। এই দিন আপনারা লবণ কিনে আনবেন না। এই কিছু জিনিস আপনারা এই দিন কিনে আনবেন না। এই জিনিসগুলো যদি গৃহে কিনে আনেন এই দিন, তাহলে আপনাদের গৃহে অলক্ষ্মী এই জিনিসগুলোর সঙ্গে প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই কিছু জিনিস আছে আমাদের জীবনে মেনে চলতে হয়। আমাদের এই হিন্দু সনাতন ধর্মীয় সকলেই আমরা দেবতাকে ভক্তি করি, দেবতাকে শ্রদ্ধা করি, ভক্তি করি। আমাদের হৃদয়ে দেবতার স্থান আছে, আমাদের শাস্ত্র আছে। তাই আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয়, তবেই জীবনে মঙ্গল আসে, আমাদের গৃহের মঙ্গল আসে, প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। তো আপনারা এই দিন এই জিনিসগুলো কিনে আনবেন না। এই দিন এবার বলি, কোন জিনিসগুলো একেবারে কাউকে দেবেন না, এমনকি বাড়িতে যদি ভিখারি আসে তাকেও দেবেন না। ধরুন, গৃহে আপনাদের কোনো খাবার হয়তো বেঁচে গেছে, রয়ে গেছে, আপনারা সেই বাসি জিনিস, বাসি খাবার এই দিন কাউকে তুলে দেবেন না। এতে করে কি হয়, এমনকি নিজেরাও খাবেন না। এতে করে পিত্ত দোষ তৈরি হয়, আর যাকে দেবেন তারও অমঙ্গল হবে। সে যদি খায়, সে অভাবী মানুষ, অভাবের তাড়নায় সে খেয়ে নেবে, তাতে করে তার অমঙ্গল হবে, তার সঙ্গে আপনারও কিন্তু পাপ হবে। তাই এই দিন ভুলেও এই জিনিস কাউকে দেবেন না। মাছ, মাংস, তারপর পেঁয়াজ, রসুন, আদা, যদি আপনার থেকে কেউ ধার চায়, এমন অনেক সময় হয়, হয়তো জয়েন্ট ফ্যামিলি কিন্তু পরিবার আলাদা, সংসার আলাদা, হাঁড়ি আলাদা, কারোর হয়তো কোনো পেঁয়াজ রসুনের প্রয়োজন হয়েছে, সে আপনার থেকে চাইছে, আপনি কিন্তু এই দিন এই জিনিসগুলো ধারও দেবেন না। এবার আপনারা আপনাদের গৃহ থেকে এই জিনিসগুলো একেবারেই কিন্তু বাড়ির বাইরে বের করবেন না। আপনারা এই দিন
যে জিনিসগুলো খাবেন না সেই জিনিসগুলোর কথা এবার আপনাদেরকে বলি। দেখুন, এই অমাবস্যা তিথিতে ভুলেও বাড়িতে পুঁই শাক, লাউ শাক, মানে এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা আবার মল মাসের শেষ, মল মাস সমাপন, পুঁই শাক, লাউ শাক, লাউ, করলা তেতো, নিম পাতা তেতো, এমনকি অনেকেই কুলেখাড়া খান, সেই কুলেখাড়া গাছও এই দিন খাওয়া যাবে না। অনেকে সেই একটা তেতো জাতীয় জিনিস হয় যেটা ভিজিয়ে খায়, ওই জিনিসটাও কিন্তু খাওয়া যাবে না, ওইটাকে চিড়েতা বলা হয়। এই দিন এই চিড়েতাও খাওয়া যাবে না। এই দিন এই জিনিসগুলো খেলে আপনারা আপনাদের গৃহে সুখ শান্তিতে থাকতে পারবেন না, আপনাদের গৃহে অমঙ্গল চলে আসবে, আপনাদের পিত্ত দোষ তৈরি হয়ে যাবে, আপনাদের গ্যাস অম্বলের সমস্যা অনেক বেড়ে যাবে, আপনারা কোনো দিনই সুস্থভাবে থাকতে পারবেন না। তারপর এই জিনিসগুলো গৃহে আনলে বা খেলে গৃহে নানান রকমের আর্থিক সমস্যা দেখা দেয়, অর্থ উন্নতিতে বাধা চলে আসে, রোগ নাড়া অসুখ বিসুখ বেড়ে যায়। তাই এই দিন ভুলেও এই জিনিসগুলো খেতে নেই, এমনকি এই জিনিসগুলো কাউকে দিতেও নেই, কাউকে দেবেনও না, নিজেরাও খাবেন না। এই দিন পোড়া জাতীয় জিনিস ভুলেও খেতে নেই, এমনকি রুটিও এই দিন খেতে নেই। আপনারা রুটির পরিবর্তে ডালিয়া খেতে পারেন, শ্যামা দানা খেতে পারেন, রুটিটা কিন্তু খাবেন না। পরোটা খেতে পারেন, লুচি খেতে পারেন, এদিন রুটিও খাওয়া চলে না। পোড়া বেগুন, পোড়া টমেটো, পোড়া পটল, পোড়া আলু কোনো জিনিসই কিন্তু খাওয়া যায় না। এমনকি অনেকে রাঙালু পুড়িয়ে খায়, এই দিন কিন্তু পোড়া মানে পোড়া রাঙালুও খেতে নেই। অনেকেই আছেন হয়তো এই দিন উপবাস রাখেন আর রাঙালু পুড়িয়ে খান, এই ভুল করবেন না। এই দিন এই পোড়া জিনিস খেলে আপনারা আপনাদের গৃহে সুখ শান্তি ধরে রাখতে পারবেন না, অর্থ কষ্টে জীবন বরবাদ হয়ে যাবে, তারপর ভীষণভাবে রোগ ব্যাধিতে পড়ে যাবেন, সারা বছর ভুগতেই থাকবেন। এবার আপনাদেরকে বলে দেব বিশেষ যে উপায়ের কথা বলছিলাম, যে এই শেষ দিন সমাপন হচ্ছে মল মাসের আবার অমাবস্যা, এই দিন রাহু দোষ কাটানোর জন্য বা গৃহের দোষ ত্রুটি কাটানোর জন্য বা আপনার নিজেরও মধ্যে পজিটিভ এনার্জি আনার জন্য, হয়তো এই মল মাসের দরুন আপনার গৃহে নানান রকমের নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে, নানান দিক থেকে আপনি অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন, অসহযোগিতা পাচ্ছেন, সবাইয়ের কাছ থেকে ভীষণভাবে অশান্তি পাচ্ছেন, কারোর কাছ থেকে শান্তি পাচ্ছেন না। তো আপনারা এই দিন এইটা করুন, হয়তোবা এমন কিছু ঘটনা হয়ে যেতে পারে, রাহু দোষ কেতু দোষে পড়ে যেতে পারেন, আপনাদের সেই কারণের জন্য হয়তো এই সমস্যাগুলো চলছে। তো এইগুলো কাটানোর জন্য আপনারা একটা কাজ করুন, আপনার বাম হাতে মধু নেবেন একটু। এবার দারচিনি গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায়, অথবা আপনারা দারচিনি খুব ভালো করে শুকনো করে মিক্সি মেশিনে গুঁড়ো করে আগে থেকে রেখে দেবেন। তারপর ওই গুঁড়ো, ওই যে মধু ঢাললেন বাম হাতে, এখানে বলে দিই ছেলেই হোক বা মেয়েই হোক বাম হাতেই মধু ঢালবেন। মধু অল্প করে আপনার এই হাতের তালুতে যতটুকু ধরবে সেই রকম পরিমাণে মধু ঢালুন। এবার দারচিনির গুঁড়ো আপনারা এই 3 আঙুল দিয়ে এরকম করে তুলে নিন, তুলে নিয়ে এই মধুর ওপরে দিয়ে দিন। দিয়ে করবেন কি, ওই হাতটাকে খুব ভালো করে বুলিয়ে নেবেন, অনেকবার যতবার খুশি হাতটাকে ভালো করে মাখিয়ে নিন মধু আর ওই দারচিনি গুঁড়ো দিয়ে। এবার আপনারা ওই মধু মাখা হাতটা খানিকক্ষণ রেখে ধুয়ে ফেলুন, আপনাদের যেখানে বেসিন আছে সেখানে ধুয়ে ফেলুন, বা আপনারা আপনাদের যেখানে কলের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, সেখানে হাতটা ধুয়ে ফেলুন। যদি পুকুর থাকে পুকুরেও ধুয়ে ফেলতে পারেন, আপনার যেখানে জলের ব্যবস্থা আছে সেখানে ধুয়ে ফেলুন। এখানে কোনো বাধা নেই যে এখানে ধোয়া যাবে না ওখানে ধোয়া যাবে না, এমনটা নয়। আপনারা আপনারা ওই হাতটা ধুয়ে ফেলুন ভালো করে।
এতে করে কি হবে জানেন, যদি রাহু দোষ আপনাকে লেগেও থাকে বা আপনার মধ্যে কোনো পজিটিভ মানে নেগেটিভ এনার্জি শরীরে প্রবেশ করে থাকে, তাহলে দেখবেন সম্পূর্ণ মুক্ত হয়ে যাচ্ছেন। আমার কথা বিশ্বাস রাখুন, দেখবেন আপনারা সম্পূর্ণভাবে পজিটিভ এনার্জি পাবেন, কাজে এনার্জি পাবেন, মনে শান্তি পাবেন, মানুষজনের কাছ থেকেও শান্তি পাবেন, অশান্তি আপনার সঙ্গে কেউ করবে না। এবার দ্বিতীয় যে উপায়টার কথা বলবো, এই দ্বিতীয় উপায়টা কিন্তু আরো ভালো, ভালো করে মন দিয়ে শুনুন। এটা আপনার নবগ্রহকেও শান্ত করবে, আর আপনার যদি কোনো দোষ ত্রুটি লেগে থাকে সেইগুলোকেও দূরে সরাবে, আপনাকে সম্পূর্ণভাবে মুক্ত করবে, আপনাকে পজিটিভ এনার্জিতে ভরপুর করবে। এই কাজটা করলে, এই অমাবস্যা তিথিতে এই কাজটাও করুন। কি করবেন, কিছুটা সাদা তেল কিনে নিয়ে আসবেন, আর কিছুটা আপনারা সর্ষে, হলুদ সর্ষে একটা পাওয়া যায়, হলুদ সর্ষে বা সাদা সর্ষে যেটাকে বলে, কালো সর্ষেটা নয়, হলুদ অথবা সাদা সর্ষে কিছুটা কিনে নিয়ে আসুন। আর আপনার রান্নাঘরের কিন্তু ব্যবহার করা জিনিস নিলে চলবে না, আপনাকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে। কি বললাম, সাদা তিল, হলুদ সর্ষে, একটু লবণ আর কেশর, কেশরের 2টো টুকরো আপনারা দেবেন। আপনারা নেবেন হাতের ওপরে, সাদা তিল নেবেন, সাদা সর্ষে নেবেন, আর নুন নেবেন, কেশর নেবেন, নিয়ে মুঠো করবেন হাতটাকে। আপনারা বাম হাতে নিতে পারেন বা ডান হাতে নিতে পারেন, কোনো কিছু অসুবিধা নেই, ডান হাতেও নিতে পারেন। নিয়ে মানে মুঠো করবেন, মুঠো করে আপনার মাথার উপর দিয়ে ঘোরাবেন 7 বার। এইভাবে ঘোরাবেন, মানে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে ঘোরাবেন, উল্টো দিকে ঘোরাবেন না, তাহলে জীবন উল্টো দিকে চলতে শুরু করবে। মানে সোজা দিকেই ঘোরাতে হবে আপনাকে, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে। আবারও বলে দিলাম। তো এইভাবে আপনারা ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নেওয়ার পর একটা ছোট সাদা কাপড়ের টুকরোয় ওই জিনিসগুলো রাখবেন। ওই জিনিসগুলো রেখে একটু গিঁট দিয়ে বেঁধে দেবেন, পুটুলি মতো করে নেবেন বা মুড়ে নিতে পারেন। এবার কিন্তু কাজ আছে, সেই কাজটা করতে হবে। কি করবেন, ওই জিনিসটা নিয়ে আপনারা আপনাদের কাছাকাছি যদি কোনো বট গাছ থাকে বা অশ্বত্থ গাছ থাকে, যেখানে অশ্বত্থ গাছ থাকে সেখানে বট গাছও থাকে, তো যদি বট গাছ থাকে সেই বট গাছের গোড়ায় আপনারা দিয়ে আসবেন ওই জিনিসটা। এই অমাবস্যা তিথিতেই এই কাজটা করতে হবে, আর অমাবস্যা থাকাকালীনই কাজটা করতে হবে। অমাবস্যা যতক্ষণ সময় পর্যন্ত আছে সেই সময়ের মধ্যে করতে হবে। আপনাদেরকে অমাবস্যার সময়টা বলে দিই। অমাবস্যা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের রবিবার, 30শে জ্যৈষ্ঠ, 11টা 33 অমাবস্যা লাগছে। আর 31শে জ্যৈষ্ঠ সোমবার 9টা 5 অমাবস্যা ছেড়ে যাচ্ছে, মানে দুটোই লাগছে, সেটাও সকালে, আর ছাড়ছে সেটাও সকালে। মানে আপনারা প্রথম দিন থেকে পরের দিন পর্যন্ত সারা দিন সময় পাচ্ছেন। তো আপনারা ওই সময়ের মধ্যে এই কাজটা করবেন। সময়ের আগে বা পরে করলে কিন্তু হবে না, কোনো ফল মিলবে না। আর অবশ্যই কিন্তু নিরামিষ আহার করতে হবে সম্পূর্ণভাবে, অবশ্যই। আর আপনাদেরকে সংযম পালন করতে হবে সম্পূর্ণভাবে। তারপর এই কাজটা করতে হবে, শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে কাজ করতে হবে। আর এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে ওই গাছের গোড়ায় দিয়ে আসতে হবে। গাছের গোড়ায় রেখে পিছন দিকে ফিরে আর তাকাবেন না, বাড়ি চলে আসবেন। পিছন দিকে ফিরে যদি তাকিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার কোনো কাজে, যে কাজটা এতক্ষণ ধরে করলেন, তার কোনো ফল আপনি পাবেন না। সম্পূর্ণ পিছন ঘুরে আপনাকে বাড়ি চলে আসতে হবে। বাড়ি চলে এসে আপনাকে হাত পা মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এবার
ওই যে কাজটা করলেন, এটা কেন করলেন জানেন? এটা করলে কি হবে, এই মল মাসে যদি কোনো দোষ ত্রুটি লেগে থাকে, আপনাদের গৃহে যদি অলক্ষ্মী প্রবেশ করে থাকে, আপনাদের শরীরে মনের মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো সম্পূর্ণ দূরীভূত হবে। যদি রাহু দোষ থেকে থাকে, কেতু দোষ থেকে থাকে, সম্পূর্ণ দূরীভূত হবে। এমনকি নবগ্রহ আপনার শান্ত হয়ে যাবে। আপনি সমস্ত কাজে খুব ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় করুন বা চাকরি করুন, যাই করুন না কেন, খুব সুন্দরভাবে আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন। কোনো দিক থেকে কোনো রকম কোনো বাধা আসবে না। এবার আপনাদেরকে বলি, এই যে কাজটা করলেন, পিছন ফিরে তাকালেন না, বাড়ি ফিরে আসলেন, হাত পা মুখ ধুয়ে নিলেন, আপনারা আপনাদের ঠাকুরের স্থানে একটু বসে যাবেন, বসে প্রার্থনা করবেন। আপনারা আপনাদের গৃহে যদি মা কালী আছেন, মা তারা আছেন, তাহলে অবশ্যই মা কালী বা মা তারার পিকচার সামনে একটা চৌকির ওপরে রেখে প্রার্থনা করুন। প্রার্থনা করুন সমস্ত দোষ কাটিয়ে দেবার জন্য, আপনাকে আগিয়ে নিয়ে যাবার জন্য, আপনাকে অর্থ উন্নতি এনে দেবার জন্য, আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য। এই সমস্ত কথাগুলি বলে মায়ের কাছে প্রার্থনা করুন। আর বলুন, যে কাজটা করলাম সেই কাজটাই যেন সফল হই। মা, তুমি দেখো, তুমি আমাকে সম্পূর্ণভাবে ভালো রাখো, আমার চলার পথটাকে সহজ করে দাও। এইভাবে বলে মায়ের কাছে প্রার্থনা করুন। আর এই কাজটা অবশ্যই স্নান সেরে তো করবেন। যতক্ষণ না পর্যন্ত এই কাজটা শেষ করছেন, ততক্ষণ পর্যন্ত মুখে কিছু তুলবেন না। দেখুন, কিছু চাইতে গেলে, কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হবে, তা না হলে কিন্তু জীবনে কিছু পাওয়া যায় না। এমন বহু মানুষ আছে যারা উপবাস রাখেন সম্পূর্ণ নির্জলা থেকে, আর এটা তো সামান্য একটু সময় না খেয়ে থাকা, না জল খেয়ে থাকা। জল খেয়ে বা কোনো কিছু খাবার খেয়ে কিন্তু এই কাজটা করলে হবে না। সম্পূর্ণ নির্জলাভাবে থেকে যতক্ষণ না কাজটা শেষ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত একটু শুকনো থেকে আপনাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রণাম করে, নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে তারপর জলগ্রহণ করতে হবে। তবেই আপনি কিন্তু সফল হতে পারবেন যে কাজের জন্য করছেন। তবেই কিন্তু আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে, অলক্ষ্মী দূরে চলে যাবে, মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেন, মা লক্ষ্মী থাকবেন গৃহে। দেখুন, মা কালীকে বলা হয় মহালক্ষ্মী। তাই এই মহা অমাবস্যার দিন আপনারা এই কাজ করুন, আর মা কালীকে মহালক্ষ্মী বলুন। আর বলে এই কথাগুলো তার কাছে বলুন, দেখবেন মা আপনাকে, মা সদয় হবেন, মা আপনাকে দেখবেন এবং আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন। এই অমাবস্যার দিন কোনো মানুষ যদি তার গৃহে একটি মা কালীর পিকচার বা মা তারার পিকচার কিনে নিয়ে আসে, তার গৃহে খুব মঙ্গল আসে। এই অমাবস্যা তিথিতেই যদি কেউ কিনে নিয়ে আসতে পারে, খুব ভালো জানবেন। যদি আপনার গৃহে মা কালী বা মা তারার পিকচার নেই, তাহলে একটি মা কালী বা মা তারার পিকচার অবশ্যই গৃহে আনুন। আর গৃহে এনে আপনার ঠাকুরের স্থানে রাখুন। কিন্তু কিনে নিয়ে সেই সরাসরি সিংহাসনে তুলে দেবেন না, শোধন করে নেবেন, একটু গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নেবেন। ধুতে হবে না, ভালো করে মুছে নেবেন। তারপর মাকে তার যথাস্থানে বসিয়ে দিন। আর যদি একটি লাল জবা ফুল মায়ের চরণে এই দিন দিয়ে দিতে পারেন, সব থেকে মঙ্গল জানবেন। মা কালী ভীষণ খুশি হবেন, আপনাকে আশীর্বাদ করবেন, আপনি আপনার জীবনে সফল হবেন সর্বকাজে। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।